কানামতিন খতম। খুনিটাকে? স্যার, কারা খুনি আমরা এখনো চিহ্নিত করতে পারিনি, তবে বাড়িওয়ালার কাছে জানতে পেরেছি যে কানামতিনকে খুন করেছে সে ওই পানওয়ালির বস্তিতে থাকে। এইদিকে কই যাও? কেন? আমার ঘরে। চলো, আজকের এই চাঁদনি রাতে তোমার সাথে একা একা বসা একটু ভালো মন্দ কথা বলি। দেখ রানী, তবে তো আমি আগেই কইছি আমার নিয়ে কিছু করার স্বপ্ন দেখবি না, আর আমার এসব ভালো লাগে না। কিন্তু তোর যে আমার খুব ভালো লাগে রাজা। আমি তোরে ছাড়া বাঁচুম না রাজা। তুই আমার স্বপ্ন, তুই আমার সাধনা। তোর বুকে আমাকে একটু থাকতে দে। কিন্তু রানী, আমার মতো একজন ছন্ন ছাড়া এতিম মানুষ দুনিয়া যার আপন বলতে কেউ বাইসা নাই, তারে নিয়ে অযথা ঘর বাঁধার স্বপ্ন দেখে আর কি লাভ? লাভ ক্ষতি বুঝি না রাজা। আমি শুধু বুঝি তুই আমার, শুধু আমার, শুধুই আমার। শিউলি! তোর এত বড় সাহস, আমার বাড়িতে ঢুকে আমার বোনের সাথে তুই প্রেম করছিস? আজ আমি তোকে খুব ভালোবাসবো। রাজুকে আমি ভালোবাসি ভাইয়া, ভালোবাসি। ভালোবাসা? কিসের ভালোবাসা? হ্যাঁ ভাইয়া, সত্যি আমি শিউলিকে ভালোবাসি। কলেজে শিউলি ছিল আমার সহপাঠী, সেখান থেকে প্রেম। কিন্তু এতদিন আপনার ভয়ে সে মুখ খুলেনি। নাম কি তোমার? রাজু খান। বাবার নাম? বাবা আমার অনেক আগে মারা গেছেন। আমার এক দূর সম্পর্কে ফুফুর কাছে আমি মানুষ হয়েছি। বংশ পরিচয়হীন একটা ছেলের সাথে আমার বোনের প্রেম আমি কোনোদিন মেনে নেব না। বের হয়ে যাও আমার বাড়ি থেকে, বের হয়ে যাও। রাজুকে আমি ভালোবাসি ভাইয়া, আমাকে ছাড়া আমি বাঁচবো না। শিউলি! ভাইয়া, রাজুকে না পেলে আমি মরে যাব। ভালোবাসার জন্য মরতে পারবি? হ্যাঁ, বেশ। এই রে বিষ, খেয়ে দুজনে মরে যা। বেশ ভাইয়া, এই যদি আপনার আদেশ হয় তবে সে আদেশ আমরা মাথা পেতে নেব। এটাতে বিষ নেই, আছে পানি। ভাই কোনোদিন বোনের হাতে বিষ তুলে দিতে পারে না। আমি কোষ্ঠী পাথরে যাচাই করে নিলাম তোদের ভালোবাসা কতটুকু খাঁটি। হ্যাঁ, আমি তোদের ভালোবাসার কাছে হেরে গেছি। আয় আমার বুকে আয়। আমি আগামীকালই তোদের দুজনে বিয়ে দিয়ে দিব। কাজী সাহেব, এবার বিয়ের কাজ শুরু করুন। জি আচ্ছা। বর জনাব রাজু খান, পিতা জনাব হাশেম খান, গ্রাম কুসুমপুর, থানা গাজীপুর। এর শহীদ মোসাম্মদ সোনিয়া আক্তার শিউলি চৌধুরী, পিতা মরহুম আমজাদ চৌধুরী, গ্রাম কুসুমপুর, থানা গাজীপুর। টাকা দেন মোহরে আপনি শিউলি চৌধুরীকে বিবাহ করিতে রাজি আছেন? বলুন কবুল, বলুন কবুল। থামুন কাজী সাহেব।
এই বিয়ে হবে না কাজী সাহেব। এসব কি কইতেছেন? কে আপনি? আমি বড় আপন চাচাতো বোন। আমাদের কাজ শেষ। ওঠে আয় রাজু। তোমার কথা মতো আমি সবকিছু করেছি। থ্যাংক ইউ রাজু। মনে আছে বিপ্লব, আমি বলেছিলাম না তোমার বাড়িতে আমি কারো বিয়ে হতে দেব না? তাই আজ আমি তোমার বাড়িতে তোমার বোনের বিয়ে ভেঙে দিয়ে গেলাম। চল রাজু। দাদা কিছু কইতেছো না কেন? দাদা আটকাও গো, বিয়ে ভাঙা নিতেছে দাদা। ওই মুখে আর কোনো কথা ফুটবে না। আরে আমি তো শুধু বিয়ে ভেঙে দিয়েছি, রক্তের বন্যা বয়ে দিইনি। চল রাজু। দাদা একটা কিছু কও তুমি, ওরা বিয়ে ভাঙা দিয়ে চলে যাবে আর আমরা কিছুই কমু না। দাদা না রাজা, রাজুর সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। শিউলি, শিউলি দরজা খোল। শিউলি, শিউলি, শিউলি বোন আমার দরজা খোল। শিউলি দরজা খোল বলছি। দাদা, শিউলি। শিউলি কতক্ষণ বল? শিউলি, শিউলি, রাজা অ্যাম্বুলেন্স! ডাক্তার, আমার আমার বোন। ভয় নেই, উনি সুস্থ আছেন। তবে তবে কি ডাক্তার? উনি মা হতে চলেছেন। হ্যাঁ, মা হতে চলেছে। ভাইয়া, ভাইয়া, দাদা আমাদের গ্রামে এসে পড়েছে। আইতে দে, আমি দেই খেলো মোরে। তোমরা তো আমার আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, এখন আমাকে দেখে তোমরা ভয় পাচ্ছ কেন? তোমাদের তো খুশি হওয়ার কথা। কি ভেবেছিলে আমি আসবো না? আমি জানতাম তুই আসবি, এই তাই এই জায়গায় তোরে দাফন করার লিগা এনে আসার ব্যবস্থা করছি। এই, কি ভেবেছিলি তোরা আমি বলে গিয়ে সন্ন্যাসী হয়ে গেছি, নিজের নাম পরিচয় বদল করে ফেলেছি? না, আমার বংশ, আমার রক্ত, আমার পৌরুষত্বের শরীরে আছে। ভাইজান, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছো? বসো।
বাঁচার অধিকার